কেউ হই না, আমি তো কেউ হই না। তোর ওই ফ্যামিলি, তোর ওই হোটেলে মুখোমুখি চ্যালেঞ্জ, কলেজে আগুনের প্রতিশোধ, আরিয়াকে ঘিরে শুরু হলো নতুন খেলা। সত্যিই কি ফিরবে শ্রী নিজের পরিচয়ে? হোটেলের মধ্যে দাঁড়িয়ে শুভলক্ষ্মী আকাশকে বলে, আমার মেয়ে শ্রীকে এভাবে নিজের কাছে জোর করে আটকে রাখতে পারবে না। এরপর আদি বলে, কলকাতায় তোমার নামে অনেকগুলো কেস রয়েছে। এরপর আমি যদি আবার তোমার নামে এফআইআর করি তাহলে তোমার আর অস্ট্রেলিয়াতে ফেরা হবে না। তোমার অস্ট্রেলিয়ার ব্যবসা লাটে উঠবে, সেটা একটাবারও ভেবে দেখেছ? পরক্ষণে আকাশ বলে, আমার ব্যবসা বিজনেস নিয়ে আদৃত তোমাদের ভাবতে হবে না, তুমি বরং নিজের স্ত্রীকে সামলাও। আমার মনে হয় ওনার মাথায় সমস্যা রয়েছে, ডাক্তার দেখাও। আকাশেন এটাও বলে যে, আমি তোমাদের অনেকবার বুঝেছি, আবারও বলছি, শ্রী নামে এই পৃথিবীতে কেউ নেই, আর যেটা আছে সেটা হচ্ছে আরিয়া সেন, আকাশ সেনের মেয়ে। আকাশের কথাগুলো শুনে শুভলক্ষ্মী বলে, তুমি ভালো করে একটা কথা জেনে রাখো, আরিয়া আমার মেয়ে, আমার আর আদির রক্ত বইছে ও শরীরে। আমি তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, 1 মাসের মধ্যে ওকে ভালোবাসার জালে বেঁধে ঠিক আমার কাছে ফিরিয়ে আনব। তুমি মিলিয়ে নিও। পরক্ষণে আকাশ বলে, প্রথমত আপনারা কিন্তু অন্যায়ভাবে আমার হোটেলে ঢুকে পড়েছেন, তাও কারো পারমিশন ছাড়া। আমি চাইলে কিন্তু আপনাদের পুলিশে দিতে পারি, তার থেকে বরং এখান থেকে চলে যান। পরবর্তীতে শুভ আদি আকাশের হোটেল থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা আরিয়ার কলেজে দেখতে পাই, আরিয়া সেই সব ছেলেদের নিয়ে কলেজে বেঁধে রেখেছে যারা আরিয়াকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। আরিয়া ছেলেগুলোর কাছে এসে বলে, তোরা আমাকে ঠিক এইভাবেই হাতমুখ বেঁধে রেখেছিলি, আমাকে অনেক কষ্ট দিয়েছিলি, তোরা কি মনে করেছিলি আরিয়ার সবকিছু ভুলে গেছে, আরিয়া তোদের ছেড়ে দেবে? ছেলেগুলো আরিয়ার কথা শুনে মুখ বাঁধা অবস্থায় ছটপট করছিল। পরক্ষণে আরিয়া বলে, তোরা আমাকে যেভাবে মেরে ফেলার চেষ্টা করেছিলি ঠিক সেইভাবে তোদেরকে আমি কষ্ট দিয়ে মারব। পরবর্তীতে আরিয়ার একটা বন্ধু কেরোসিন এনে দিলে আরিয়া ছেলেগুলোর আশেপাশে কেরোসিন ছিটিয়ে দেয় এবং ম্যাচ জ্বালতেই শুভন চলে আসে এবং আরিয়ার হাত ধরতেই আরিয়ার শুভনকে চিনে ফেলে আর অবাক হয়ে বলে, তুমি আমার কলেজে? তখন শুভন বলে, এটা শুধু তোমার একার কলেজ নয়, এটা আমারও কলেজ। তাছাড়া তুমি কলেজে লেখাপড়া করতে এসেছ নাকি গুন্ডামি করতে এসেছ? এই ছেলেগুলোকে এমন বেঁধে রেখেছ কেন? তখন আরিয়া বলে, ওরা আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, তাই আমিও ওদের সেভাবে মেরে ফেলার ভয় দেখাচ্ছিলাম, মৃত্যুর ভয় কতটা সেটাই ওদের বোঝাচ্ছিলাম। এরপর শুভন আর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। পিছু পিছু গিয়ে আরিয়া বলে, তোমার নামটা জানা হলো না, তাছাড়া তুমি যে এই কলেজে পড়ো সেটা তো কখনো আগে দেখিনি। পরক্ষণে শুভন বলে, তুমি দেখবে কি করে, সব সময় নিজের বন্ধুদের মধ্যে পড়ে থেকেছ, বাইরে কে কোথায় আছে তাদের একটাবারও দেখেছ? তাছাড়া আমি তোমার সাথে মিশতে চাই না, যদি কেউ দেখে নেয় আমি তোমার সাথে মিশতেছি তাহলে অনেক খারাপ হয়ে যাবে। শুভনের কথা শুনে আরিয়া বলে, সবাই যদি জানতে পারে আমি তোমার ফ্রেন্ড তাহলে কলেজে তোমার একটা পজিশন হবে। এই কলেজের সবাই আরিয়ার ফ্রেন্ড হওয়ার অধিকার রাখে না, সবাই আরিয়ার ফ্রেন্ড হতে পারে না। ঠিক তখনই শুভন বলে ওঠে, হবে আমি এই কলেজে থার্ড ইয়ারের স্টুডেন্ট, আমার জন্য নেই, আমি কলেজে এসেছি লেখাপড়া করতে। সে তুমি আমাকে যতই কেবলাকান্ত ভ্যাবাচাকা যাই বলো না কেন, তাতে আমার কিছু যায় আসে না। এদিকে সাজ এসে শুভনকে ডাকতে আরিয়া সাজের হাত ধরে রুমের মধ্যে নিয়ে যায় আর বলে, তুই আমাকে একটু আগে কি বলে ডাকতে গেলি? কলেজে যেন কেউ জানতে পারে না তোর সাথে আমার সম্পর্ক রয়েছে, তাছাড়া তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওই ইনরেসপন্সিবল মহিলার মেয়ে নয়। এদিকে শুভন সাজেই ক্ষণে ফোন করে বলে, তুমি তাড়াতাড়ি লাইব্রেরি রুমে চলে এসো, তাছাড়া ওই আরিয়া বলে মেয়েটার সাথে একদম মিশবে না। পরক্ষণে আরিয়া শুভনের নাম্বারটা নেওয়ার জন্য সাজের সাথে জোর জবরদস্তি করলেও সাজ নাম্বার না দিয়ে ওখান থেকে চলে যায়। তখন আরিয়া মনে মনে বলে, ওই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, ওকে আমি আমার ফ্রেন্ড বানাবই। অন্যদিকে আমরা দেখতে পাই কেশব কলেজের বাংলা শিক্ষক হয়ে ছদ্মবেশ নেই এবং পরক্ষণে কলেজ গেটে আদি এবং শুভ এসে কেশবের সাথে কথা বলতে। এদিকে কেশব বলে, মা তুমি এমন পরিস্থিতিতে এত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছ, প্ল্যান করেছ, সত্যি বিষয়টা অনেক ভালো, যে করেই হোক এবার আমরা ঠিকই শ্রীকে আসল পরিচয় ফিরিয়ে আনব। পরের দৃশ্যে আমরা রায়বাড়িতে দেখতে পাই শুভ ফোনে কথা বলতে বলতে ড্রয়িং রুমে আসে এবং মোহনা চা দিয়ে আবার রান্নাঘরে চলে যায়। মোহনার মন মরা দেখে ড্রয়িং রুমে বসে থাকা সুমিতকে শুভ জিজ্ঞেস করে, কি রে তুই লক্ষ্য করিসনি মোহনার এমন মন খারাপ করছে? তখন সুমিত বলে, মেয়েটা নিজেকে অপরাধী মনে করছে, সারা রাত ঘুমায়নি, তাছাড়া ব্যাগ গুছিয়ে চলে যেতে যাচ্ছিল, আমি হাতে পায়ে ধরে কোনো মতে আটকে আছি। সুমিত এটাও বলে যে এখন তুই আর দাদাভাই মিলে মোহনাকে একটু বোঝাও,
আমরা সবাই ওকে বিশ্বাস করি, এখনও ভালোবাসি। আসলে ভুলটা আমার হয়েছিল। 20 বছর ধরে যার সাথে আছি তাকে চিনতে পারলাম না। পরক্ষণে শুভ বলে, মোহনার মন খারাপ করে থাকাটা স্বাভাবিক, কারণ আমি ওর জায়গায় থাকলে ঠিক এমনভাবে নিজেকে অপরাধী ভাবতাম। তবে তুই চিন্তা করিস না, আমি ওকে বুঝিয়ে বলবো। আগামী পর্বে আমরা দেখতে পাব রাস্তার মধ্যে কেশব শুভকে দেখে পালিয়ে যেতে চায়, কিন্তু শুভ কিছু জিজ্ঞেস করলেই কেশব আবারও এড়িয়ে চলে যায়। অন্যদিকে আমরা লাইব্রেরিতে দেখতে পাই শুভন সাজকে পড়া বুঝিয়ে দিলে সাজ বলে, তুমি আমাকে এত সুন্দর করে পড়া বুঝিয়ে দিলে, তার জন্য তোমার একটা ট্রিট তো দরকার।